এরাও শত্রু, মুখোশের আড়ালে। আরে বাবা, একটা কথা বলতে গেলাম, তা কি মেজাজ বাবুদের! আমিও বলে দিলাম, নন্দিনী পায়ের ওপর পা তুলে বসে আমাদের অর্ডার করবে, আমরা কখনো সেটা মেনে নেব না। শোনো না, প্রথমেই তো আমি বললাম, ছাড়ো না। এরপর কি করবো জানো তো? খেতে দেবো না, বলবো নিজে রাঁধো, তারপর খেতে পাবে। এইবার বুঝবে বাছাধন, কত ধানে কত চাল। কত ধানে কত চাল তাকে তুমি জানো গীতা? আমি তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি গীতা। ভাবছি এই কি সেই গীতা যে সন্তানদের বুকে আগলে রেখে মানুষ করেছিল? তোমার খুব দেমাগ তো। আমাদের সবাইকে রান্না করে খাও। আজ থেকে তুমি রান্নাঘরে ঢুকবে না। আজ থেকে তুমি রান্নাঘরে ঢুকবে না। আমাদের কারুর জন্য তোমাকে রান্না করতে হবে না। আর রাজীব এখন ভালো সাজছে, কদিন ভালো থাকবে? হ্যাঁ, আসুক কাল, আসবে 3 জন, ফিরে যাবে 2 জন। সোনালীকে এমন ইমোশনাল ব্ল্যাকমেল করব, ওকে এখানেই থাকতে হবে। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছি তোমার কোলে একটা ফুটফুটে বাচ্চা দেখার জন্য। এই সময় কোনো মাকে চোখের জল ফেলতে নেই নন্দিনী, সবসময় হাসি খুশি থাকতে হয়। আচ্ছা ছোট কাকিমা, তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি বরঞ্চ আমাকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে নাও। বেবিকে আমি সব সময় আমার কাছে রাখবো, ওকে স্নান করাবো, ঘুম পাড়াবো, খাওয়াবো। বলো না, আমাকে রাখবে তো তুমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে? ওরে বাবারে, আচ্ছা ঠিক আছে, আমি তোকে দেবো। তুই ওকে খাওয়াস, চান করাস, ঘুম পাড়াস। খুশি? থ্যাংক ইউ সুইটহার্ট। নে নে, ধর ধর। তোমার হাত খালি, তোমার আংটিটা কোথায় মা? আংটি ওর কোথায়? ওই তো রাজীব এসে গেছে। এবার সোনালি, এবার তোরা তৈরি হয়ে নে। হ্যাঁ, আমি আসছি। হাতে এটা কিসের টাকা? মা দিল, খালি হাতে তো আর যাওয়া যায় না, তাই ও বাড়ির জন্য, বাচ্চাদের জন্য চকলেট, মিষ্টি এসব কেনার জন্য। মা দিল? ঠিক আছে, আমরা রাস্তা থেকে যাওয়ার সময় কিনে নেব। রাজীব, বলছিলাম যে আমার খুব টেনশন হচ্ছে, যদি তোমাকে ও বাড়িতে কেউ কিছু বলে, অপমান করে। কেন টেনশন করছো খামোকা? কেন অপমান করবে ওরা? তাছাড়া ওখানে তো তোমার নন্দিনী আন্টি আছে, তাই না? হ্যাঁ আছে, তবুও তাই ভাবছি একবার যাব, একবার ভাবছি যাব না। না না না, এত সমস্ত ভাবতে যাও না, তুমি কোনো টেনশন করো না, আমরা যাবো। যাবো। দেখুন মা, এই বাড়িতে সোনালীদের নেমন্তন্ন করে আনা হচ্ছে, ওদের খাওয়ানোর বন্দোবস্ত করা হচ্ছে, অথচ এই সময়ে আপনাকে রান্নাঘরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। এই পুরো ব্যাপারটা কে করলো বলুন তো? এই পুরো ব্যাপারটা করেছে নন্দিনী। আমি ওদের মুখ দর্শন করতে চাই না। আমি আমার এই ঘরেই থাকবো, ওরা চলে যাক, তারপর নিচে নামবো। আমি ওদের কোনো কিছুতে থাকতে চাই না। এই রে, কালকে রাতে ব্রেন ওয়াশটা তো পুরো মাটি হচ্ছে দেখছি। ছোট মা, আচ্ছা আপনি কি ওদের ভয় পান? হ্যাঁ, পান না তো? পান না তো আপনি ভয়? তাহলে কেন ওদের ভয় এখানে থাকবেন? হ্যাঁ, নিচে কেন যাবেন না? ওদের সঙ্গে কথা কেন বলবেন না? আমার তো মনে হয় আপনার সবার আগে ওদের ওখানে যাওয়া উচিত আর ওদের মজাটা টের পাওয়ানো উচিত। আমি না না, আমি একা, আমাকে তোমরা ছেড়ে দাও। একা কোথায় আপনি? আমি আছি, বড়দিকেও নিজের দলে টেনে নিচ্ছি। আমরা 3 জন মিলে ওদের মজা টের পাবো। এরাও শত্রু, মুখোশের আড়ালে।